আজকে কিছু কথা না বললেই নয়, নির্বাচন এসেছে, ফ্যামিলি কার্ডের ঘোষণাও এসেছে। বৃদ্ধ ভাতা দেয়, কিন্তু বৃদ্ধরা পায় না, পায় সব জোয়ানরা। তারা দেয় হচ্ছে বিধবা ভাতা, সেইটা পায় নেতা গো বউরা। তারা দেয় 10 টাকার চাল গরিবের জন্য, সেটা পায় তাদের লাঠিয়ালরা। তারা এই দেশের মানুষকে গরিব রেখে তাদের উপর নির্ভরশীল করে রাখতে চায়। আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে ফ্যামিলি কার্ড নেওয়ার লোকই থাকবে না, সবাই স্বাবলম্বী হবে, সবাই স্বাবলম্বী হবে। আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে আমরা সকলকে স্বাবলম্বী করে তুলবো, যাতে ফ্যামিলি কার্ড নেওয়ার লোক না থাকে। এই নোয়াখালীতে এখন পর্যন্ত কোনো অর্থনৈতিক জোন গড়ে তোলা হয় নাই। আমরা বলতে যাচ্ছি, নোয়াখালীতে আমরা সমুদ্র নির্ভর অর্থনৈতিক জোন গড়ে তুলতে চাই। বাংলাদেশের প্রথম সমুদ্র নির্ভর অর্থনৈতিক জোন কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? আমরা নোয়াখালীকে ব্লু ইকোনমিক জোন ঘোষণার জন্য আমিরে জামাতের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা নোয়াখালী হচ্ছি গরিবের বউ, সবার ভাবি। আমাদের চতুর্পাশের জমি জমা কিছু চট্টগ্রাম নিয়ে যেতে চাই, কিছু বোলা নিয়ে যেতে চাই, আবার কিছু নিয়ে টানাটানি করে কুমিল্লা। আমাদের কোনো ভূমি ছাড়বো আমরা? কোনো ভূমি ছাড়া যাবে? নোয়াখালীর প্রত্যেকটি ভূমি রক্ষার দায়িত্ব এই 11 দলীয় জোট নিবে তো? নিবে? আমরা এই নোয়াখালীতে আমাদের যেই প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়, এই নোয়াখালী অঞ্চলে কোনো ধরনের নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প নেই, কোস্টগার্ডের স্থায়ী ক্যাম্প নেই। অতি দ্রুত নোয়াখালীতে স্থায়ী নৌবাহিনীর ক্যাম্প চাই তো? চাই কিনা? আমরা নোয়াখালীকে নদী বন্দর ঘোষণা করা হয়েছে। এই নোয়াখালীকে যে নদী বন্দর ঘোষণা করা হয়েছে, এটার দ্রুত বাস্তবায়ন চাই। এর মধ্য দিয়ে নোয়াখালীর অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। নোয়াখালীর একটি মাত্র শহর, সেই শহরে জলাবদ্ধতা প্রতিদিনকার সমস্যা। প্রতি বছর হাঁটু পানি দিয়ে, কোমর পানি দিয়ে যাতায়াত করতে হয়। এর দিকে তাকানোর কারো কোনো সময় নেই। কিন্তু এই সদরের নেতাদেরকে দেখছি, তারা সন্ত্রাস বাড়া করার সময় পাচ্ছে। আমরা আজকে আমাদের যেই নোয়াখালী অঞ্চলের সবচাইতে বড় সমস্যা নদী ভাঙ্গনের সমস্যা, হাতিয়াতে নদী ভাঙ্গন প্রবল, সুবর্ণচরে প্রকট, কোম্পানিগঞ্জে খুবই ভয়ঙ্কর অবস্থা, কবিরাটও ভেঙে যাচ্ছে। এই নোয়াখালীকে বাঁচাতে হলে নদী ভাঙ্গন নিয়ে সবচাইতে বেশি কাজ করতে হবে।